বন্ধুরা, আমার প্রোফাইলে কিন্তু চলে এসেছে আর্নিং বলে অপশন, যেটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আর্নিং বলে অপশনটা চলে এসেছে গ্রিন টিক দিয়ে। কিন্তু অনেকেরই প্রোফাইলে কিন্তু ফেসবুক প্রোফাইলে কিন্তু এই অপশনটা এখন পর্যন্ত আসেনি। সো বন্ধুরা, এই আর্নিং অপশনটা ফেসবুকে আসলে তোমাদের কি সুবিধা হবে এবং কি অসুবিধা হবে আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসটা বলবো। তো ভিডিওটাকে পুরোটা ওয়াচ করার, ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, দেরি না করে চলো আমরা ভিডিওটাকে শুরু করে দিই। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমরা আমাদের ফেসবুকটাকে ওপেন করে নেব, তারপরে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এরকম তোমাদের সামনে হোম পেজ চলে আসবে। তো এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা এখানে মনিটাইজেশন বলে অপশন পেয়ে যাবে। এই মনিটাইজেশন অপশনে তোমরা যাবে। তো মনিটাইজেশন অপশনে গেলে এখানে কিন্তু তোমাদের আর্নিং বলে একটা অপশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই আর্নিং যদি তোমাদের প্রোফাইলে আসে, ঠিক আছে, তাহলে তোমাদের কি কি সুবিধা হতে পারে, তো সুবিধাটা চলো বলে দিই। আর আর্নিং অপশনটা কী করে আনবে সেটাও আমি ভিডিও শেষে বলবো। তো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো আর্নিং অপশনের সুবিধা চলো আমরা প্রথমে আর্নিং অপশনে চলে যাই। তো আর্নিং অপশনে গেলে দেখতে পাবো আমাদের এখানে কিন্তু সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ, ঠিক আছে, স্টার্স, পারফরমেন্স এবং রিলস, আওয়ারলি অ্যাডস, ঠিক আছে। এই অপশনগুলোতে কিন্তু গ্রিন টিক পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই অপশনগুলোতে কিন্তু গ্রিন টিক পড়ে গেছে, ঠিক আছে। তো এই গ্রিন টিক পড়ার কারণ হলো এই অপশনগুলোতে কোনো মনিটাইজেশন ভায়োলেন্স নেই জন্য গ্রিন টিক পড়ে গেছে। তো আমরা যদি সাবস্ক্রিপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবো নো মনিটাইজেশন ভায়োলেন্স, এখানে দেখতে পাচ্ছ নো মনিটাইজেশন ভায়োলেন্স ফর সাবস্ক্রিপশন। তার মানে এখানে কোনো আমার চ্যানেলে কোনো ভায়োলেন্স নেই বা আমার পেজে বা প্রোফাইলে কোনো ভায়োলেন্স নেই জন্য কিন্তু আমার এখানে গ্রিন টিক শো করেছে। তো ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংয়েও যদি আমরা ক্লিক করি তো এখানেও সেম দেখাবে নো মনিটাইজেশন ভায়োলেন্স ফর ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং, ঠিক আছে। তো এইরকমভাবে যদি আমরা প্রত্যেকটাতে ক্লিক করি তো সেম ইস্যু দেখাবে, ঠিক আছে, সেম কিছু দেখাবে তোমাদেরকে, নো মনিটাইজেশন ভায়োলেন্স, ঠিক আছে। যদি তোমার প্রোফাইলে, ঠিক আছে, যদি তোমার প্রোফাইলে কোনো রকম যদি ভায়োলেন্স থাকে, দেখা গেল স্টার অপশানে তোমরা ভায়োলেন্স ক্রিয়েট করেছো বা রিলসে তোমরা কোনো কারো রিলস নিয়ে এসে নিজের প্রোফাইলে ছাড়ছো, সেই ক্ষেত্রে কিন্তু এই গ্রিন টিকটা কিন্তু এখানে শো করবে না। তার ফলে কিন্তু তোমরা যখন এই গ্রিন টিকটা যদি এখানে শো না করে তখন কিন্তু এই আর্নিং অপশানটাও কিন্তু এখানে আসবে না। তো তোমাদেরকে নিট অ্যান্ড ক্লিন হতে হবে যে তোমাদের প্রোফাইলে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম পড়া চলবে না। যদি কপিরাইট ক্লেম পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই আর্নিং অপশানটা পাবে না। এবার আর্নিং অপশানে যদি ঢুকি, আমাদের আর্নিং অপশানে কেন এই অপশানটা দিয়েছে, সুবিধাটা হলো আমরা কিন্তু কোনো মনিটাইজেশন সেট আপ ছাড়াই আমরা কিন্তু আর্ন করতে পারবো, ঠিক আছে। রিলস থেকে আর্ন করতে পারবো, স্টার অপশন থেকে আর্ন করতে পারবো, সাবস্ক্রিপশন থেকে আর্ন করতে পারবো, ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে আর্ন করতে পারবো, ঠিক আছে, পারফরমেন্স থেকে আর্ন করতে পারবো, ঠিক আছে। এই জন্য আর্নিং অপশনটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তোমরা যদি দেখো আমার প্রোফাইলে কিন্তু আর্নিং অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আর্নিং কিন্তু $0.04 কিন্তু হয়ে আছে। তার মানে আমার প্রোফাইলে কিন্তু আর্নিং স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই আর্নিং স্টার্ট করার জন্যই তোমাদের কিন্তু এখানে কিন্তু আর্ন অপশন দিয়ে থাকে, ঠিক আছে। আর্নিং গ্রিন টিক বলে একটা অপশন দিয়ে থাকে, ঠিক আছে। তোমরা কিছুদিন আগে হয়তো একটা ভিডিও দেখেছিলে যেখানে কিন্তু আমার মনিটাইজেশনে ঢুকলে এই জায়গায় কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট বলে একটা কিছু শো করছিল, ঠিক আছে। কি করে সলভ করবে সেই ভিডিওটা কিন্তু আমি অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তো সেই স্টেপটা ফলো করেই কিন্তু আমার এখানে কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট উঠে গেছে এবং এই আর্নিং অপশনটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো যাদের মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশনটা পড়ে আছে, ঠিক আছে, ইম্প্যাক্ট অপশন তোমাদের মনিটাইজেশনে আছে, তারা আমার আই বোতামে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। সেই লিঙ্কে গিয়ে দেখে নেবে কী করে মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশনটা তোমরা ক্লিয়ার করবে, ঠিক আছে। তো আর্নিং অপশনটা আসার ফলে কিন্তু আমাদের আর্ন করার সুবিধা হয়ে গেছে, কোনো মনিটাইজেশন ছাড়াই কিন্তু আমরা আর্ন করব, যেটা আমার অ্যাকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যদি মনিটাইজেশনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যেমন ইনস্ট্রিম অ্যাডে যদি আমি দেখিয়ে দিই, আমার এখানে কিন্তু দেখো একটু স্ক্রোল করলে আমার এখানে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সব কিছু কমপ্লিট হয়েছে, কিন্তু 60 মিনিটটা কমপ্লিট হয়নি। এই জন্য আমি কিন্তু ইনস্ট্রিম আর্ট থেকে আর্ন করতে পারছি না এবং মনিটাইজেশনের ইনস্ট্রিম অ্যাডের যে সেট আপ অপশনটা সেট আপ অপশনটা কিন্তু আমার কিন্তু আসেনি। এই কারণে আসেনি, আমার কিন্তু একটা টাস্ক এখানে কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে, 60,000 মিনিট টাস্কটা কমপ্লিট হয়নি, সেই জন্য আমার কিন্তু আসেনি। কিন্তু আমি কিন্তু আমার প্রোফাইলে কিন্তু আর্ন আমি করছি, ঠিক আছে। যদি দেখতে চাও এই যে আমি এখানে কিন্তু আর্ন করছি, ঠিক আছে, এখানে তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি, এখানে কিন্তু আর্ন করছি। কী জন্য, আমার এখানে কোনো ভায়োলেন্স নেই। ফেসবুকে নতুন আপডেট দিয়েছে যে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে না ফেসবুকে, 60,000 মিনিট প্লাস 5,000 ফলোয়ার্স ছাড়াই তোমরা কিন্তু আর্ন করতে পারবে। কি করে তোমরা কিন্তু আর্ন করতে পারবে, রিলস থেকে, ঠিক আছে, স্টার থেকে, সাবস্ক্রিপশন থেকে এবং পারফরমেন্স থেকে, এই কয়টা থেকে কিন্তু তোমরা আর্ন করতে পারবে, প্লাস ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং থেকেও কিন্তু আর্ন করতে পারবে। সো বন্ধুরা, ফেসবুকে কিন্তু এই অপশনটা কিন্তু খুব ইজি এবং খুব ভালো অপশন দিয়েছে, যার ফলে কিন্তু এই আর্নিং অপশনটা প্রত্যেকের কাছেই চলে যাবে। যাদের ইস্যু আছে তাদের কাছে যাবে না, ইস্যুটা আগে ক্লিয়ার করতে হবে, তারপরে এই আর্নিং অপশনটা চলে আসবে।
এবং আর্নিং অপশানটা আসার পরে তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদের আর্নিংটা তোমাদের কিন্তু শো করবে, ঠিক আছে? আর্নিংটা শো করবে। এখানে একটু আর্নিংটার বিষয়ে আমি একটু বলে দিই, ঠিক আছে? মের 1 তারিখ থেকে 31শে মে পর্যন্ত যা আর্নিং হবে সেই আর্নিংটা এখানে কিন্তু 1 মাসের আর্নিংটা এখানে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? প্রত্যেক দিনের আর্নিং প্রত্যেক দিন অ্যাড হবে না, মান্থলি একটা আর্নিং তোমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এই করে কিন্তু তোমরা কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারবে, বা এইভাবে কিন্তু ফেসবুক থেকে আর্ন করা যায়, ঠিক আছে? এখানে তোমরা যদি একটু দেখো, আমার স্টার অপশানে কিন্তু কোনো ভাইলেন্স নেই, অ্যাডস অন রিলসে কোনো ভাইলেন্স নেই। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি আমি, অ্যাডস অন রিলসে কিন্তু আমার ভাইলেন্স ছিল, ঠিক আছে? তো এখানে কোনো ভাইলেন্স নেই, বোনাস অপশানেও কোনো ভাইলেন্স নেই, সাবস্ক্রিপশনেও ভাইলেন্স নেই। আমার প্রোফাইল টোটালটা ক্লিয়ার, ঠিক আছে? আমি তোমাদেরকে যেই স্টেপগুলো দেখাই সেই স্টেপগুলোই কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করি, করে আমার নিজের প্রোফাইলটাকে ক্লিয়ার করি, ঠিক আছে? অনেকে ইউটিউবে আমাকে, ঠিক আছে, কমেন্ট করে যে কারো কাজ হয়েছে কি না, কারো কাজ হয়েছে কি না, না এমনি ভিডিও বানাচ্ছে শুধু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য বা ভিউয়ার্স পাওয়ার জন্য। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমার ভিডিওগুলো সব নিজে থেকে তৈরি করা ভিডিও, এবং নিজে যেসব ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ইউজ করে উপকার পাই আমি, সেইগুলোই তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে? সেগুলোই তোমাদেরকে আমি দিয়ে দিই। তো দেখো উপকার পেয়েছি কি না, এখানে কিন্তু আমি ভিডিওর আই বোতামে আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি। এখানে কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশান আমার একটা ছিল, ঠিক আছে? সেই ইম্প্যাক্ট অপশানটা উঠে গিয়ে কিন্তু এখানে কিন্তু আর্নিং অপশানটা কিন্তু চলে এসছে, ঠিক আছে? চলে এসছে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমার যে ভিডিওটা সেটা ফেক না, ঠিক আছে? রিয়াল ভিডিওই দিই। সো বন্ধুরা, আশা করবো আর্নিং অপশানটা কী করে আসলো, বা আর্নিং আসলে তোমরা কীভাবে ফেসবুক থেকে টাকা আর্ন করবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। সো বন্ধুরা, আশা করবো ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।